ওয়েলকাম ব্যাক টু বিডি লাইফ রেসিপি। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটিকে বলা হয় সুপার ফ্রুট, যাকে আপনারা সজনে পাতার ভর্তা হিসেবে জানেন। আজ তৈরি করব সেই সুপার ফ্রুট সজনে পাতার ভর্তা। ঘরে আছে এমন সহজ উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন পুষ্টিগুণে ভরা এই ভর্তা। আমার পরিবারের ছোট বড় সবার এটা ভীষণ পছন্দ। প্রতি সপ্তাহে অন্তত একদিন আমাদের খাদ্য তালিকায় এটি রাখা হয়। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে ভর্তা তৈরি করতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভর্তা তৈরির আগে জেনে নেব সজনে পাতার গুণাগুণ সম্পর্কে। সজনে পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকেরা সজনে পাতাকে বলে থাকেন নিউট্রিশন সুপারফুড এবং সজনে গাছকে বলা হয় মিরাক্কেল ট্রি। এর পাতার নানা গুণাগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে এতে দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিব 2 পিস রুই মাছ। এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। এখন 10টি বড় সাইজের রসুনের কোষ ভেজে নিব। এবার ভেজে নিব বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। বাদামি কালার হয়ে গেলে এগুলো নামিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ভেজে নেব 7-8টি শুকনো মরিচ। এ পর্যায়ে নামিয়ে নিব রসুনগুলো পোড়া হয়ে গেলে খেতেও ভালো লাগবে। মোটামুটি এই কয়েকটি উপকরণ লাগবে স্বাস্থ্যকর এই ভর্তা বানাতে। এবার সজনে পাতাগুলি ডাঁটা থেকে আলাদা করে নিব। এখন ভালোভাবে পরিষ্কার করে এগুলো সামান্য তেলে ভেজে নিব ড্রাই হওয়া পর্যন্ত। এই ক্ষেত্রে খেয়াল রাখবো যেন পাতাগুলি পুড়ে না যায়। ড্রাই করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। অনেকে সজনা পাতা পানি দিয়ে সিদ্ধ করেন, এতে গুণাগুণ নষ্ট হয়ে যায়, তাই আমি ড্রাই করে নিচ্ছি। ড্রাই করার সময় চুলার জাল কমিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন পাতাগুলো ড্রাই হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিব। এবার সব উপকরণ একসঙ্গে মেখে নিব। এখানে আমি ছোট সাইজের একটি আলু নিয়েছি। আলু দিয়ে ভর্তা খেতে অনেক ভালো লাগে। এবার এতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এখন পাতাগুলো হাতের সাহায্যে ভালোভাবে কষলিয়ে নিব। এবার সব উপকরণ একসঙ্গে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।